নবুয়ত জিন্দিগি মক্কায়, মক্কাতুল মুকাররমায়। আর 3 নাম্বার হলো নবুয়ত জিন্দিগি মাদানী। এই 3টা ভাগে বিভক্ত আল্লাহ রসুলের জীবনী। নবুয়তের পূর্বের যেই 40 বছর তিনি অতিবাহিত করেছেন, সেগুলো আমাদের আলোচনায় আসে সবসময়, উদাহরণে আসে, আমলেও আসে। আল্লাহর নবী নবুয়তের পূর্বে তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের পরেও বলেন নাই। এই জন্য এটা আমাদের আমলে, নবুয়তের আগের হোক পরের হোক, এটা আমাদের আমলে সবসময় থাকতে হবে। মিথ্যা কথা না বলা, এটা রসুলের কি আদর্শ। তিনি কখনো নবুয়তের আগেও কাউকে প্রতারিত করেন নাই, ওয়াদা সঠিকভাবে পালন করেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সাথে তার লেনদেন ছিল। তো লেনদেনের জন্য আল্লাহ নবী পাওনা ছিলেন, যার থেকে পাওনা ছিলেন তাকে নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, অমুক সময় তারা দুইজন দেখা করবেন অমুক জায়গায়। রাসূল সেই জায়গায় গিয়ে ওই ব্যক্তির জন্য পুরো একদিন দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তি আসেন নাই, তিনি ভুলে গেছেন, আসেন নাই তিনি। আল্লাহ রাসূল সেই জায়গায় ছেড়ে দিয়ে চলে আসেন নাই, কারণ ওই ব্যক্তি যেন সেখানে এসে যদি আল্লাহ রাসূলকে না পায়, তার মনের মধ্যে এই ধারণা যাতে না হয় যে মুহাম্মদ আমার সাথে দেখা করবে বলে দেখা করে নাই। এই যে বিষয়টা, এটাও আমাদের আমলে থাকতে হবে। এটা কি, এই কাজটা যদি আমরা মুসলমান হিসেবে, রাসূলের উম্মত হিসেবে এই কাজটা অবজ্ঞা করার, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কারোর সাথে ওয়াদা দিলে অবশ্যই ওয়াদা পালন করতে হবে। আজকালকে অবশ্যই সেটার ধরনটা ভিন্ন রকম হয়ে গেছে। কেউ যদি কারো থেকে ধার নিতে পারে, ধার বুঝেন, কেউ যদি কারো থেকে ধার নিতে পারে, তো সে ব্যক্তিকে আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। সবাই না, সেই জন্য অবশ্যই ভালো আছে, সবাই না, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এরকম হয়। লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা, এটা ব্যক্তিত্বের বড় একটি গুণ। আপনার ব্যক্তিত্ব কত বড়, সেটা আপনার লেনদেন আপনাকে মানুষের কাছে পরিচয় করিয়ে দিবে। একজন থেকে টাকা নিয়েছেন, ধার নিয়েছেন, আপনাকে সকালে একবার ফোন দিতে হয়, বিকেলে একবার ফোন দিতে হয়, মাঝে মাঝে আপনি ফোন ধরেন, আবার কেটে দেন, আবার মোবাইল ব্লক করে রাখেন। সুতরাং এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা পালন করতে হবে। প্যারা হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উম্মতের জন্য মহাসমুদ্র। তার প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি আচার আচরণ আমাদের জন্য শিক্ষা, চাই সেটা নবুয়তের আগে হোক, চাই সেটা নবুয়তের পরে হোক। আল্লাহ রাসূল নবুয়তের আগে গান বাজনা শুনতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাওয়াত দেওয়া হয়েছিল এক অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান ছিল সেটি। নবীজি দাওয়াতে অংশগ্রহণ করেছেন। দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা, একটা হইলে আপনি যাবেন না, যাওয়ার কারণ থাকতে হবে, সেই কারণটা তাকে ব্যাখ্যা করতে হবে, অমুক কারণে আমি যাচ্ছি না, সেটা ভিন্ন কথা। কিন্তু দাওয়াত গ্রহণ করে না যাওয়া, এটা রাসূলের আদর্শের পরিপন্থী। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সেই দাওয়াতে গেলেন, তখন তো তিনি নবী নন, মানে কোরআন তখন নাজিল হয় না, নবুয়তের দায়িত্ব তার উপর আসেন নাই। যদি বলি নবুয়তের আগে দিন নবী নয়, তাহলে আবার বেজাল লাগবে। বাংলাদেশে গত বছর এটা নিয়ে একটা বড় ধরনের বেজাল হয়েছিল। তো এটা আসলে খামোখা বেজাল, এই সমস্ত বেজাল আমরা জড়াইতে চাই না। তিনি জন্মের আগেও নবী, জন্মের পরেও নবী, পৃথিবী সৃষ্টির, মানব জাতি সৃষ্টির আগেও তিনি নবী, এটা হাদিস দ্বারা স্বীকৃত। কিন্তু নবুয়তের দায়িত্বটা তার উপর এসেছে জীবনে 40 বছর বয়সে। দায়িত্বটা কত বছর বয়সে? 40 বছর বয়স। আল্লাহর নবী সে অনুষ্ঠানে গেলেন,
যাওয়ার পরে দেখলেন তারা সেখানে বাজনা বাজাইতেছে, বাজনা তবলা বাজাইতেছে, গান করতেছে, এরপরে এই জাতীয় গান জাতীয় বিষয়গুলো সেখানে হচ্ছে, নাচ হচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখান থেকে চলে আসেন নাই, বরং তিনি সেখানে কৌশল অবলম্বন করেছেন। তখন তো তার কোনো নবুয়ত নাই, মানে বিধান নাই যে এটা শোনা জায়েজ কি জায়েজ না, এই বিধানটা তখন নাই। সেই জন্য তিনি এটা অপছন্দ করতেন, যেটা তার ব্যক্তিত্ব ছিল, নাচ গান, এরপর বাজনা বাজানো, গান গাওয়া, এই সমস্ত বিষয় তার অপছন্দ ছিল। সেই জন্য তিনি এক জায়গায় শুয়ে গেছেন, শুয়ে ঘুমাই গেছেন। এখন যখন ঘুম এসে যায় তখন তো এই কে নাচতেছে আর কে গাইতেছে এগুলা কি মানুষ শুনে? এটা নবুয়তের আগেরও আমল ছিল, নবুয়তের পরেরও আমল, এটা আমাদের জন্য আদর্শ, এটা অবশ্যই আমল করতে হবে। প্যারা হাজিরিন, এভাবে রাসূলের জীবনী থেকে শুরু করলে খুঁটিনাটি অনেক কথা আসবে, তবে আমাদের কিছু নির্বাচিত বিষয় আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহর নবী যখন তার বয়স 12 বছর, 12 বছর, আমি গত জুমাহে বলেছি, তার অভিভাবক বলতেছিলেন শুধুমাত্র চাচা আবু তালিব। আল্লাহ রাসূলের চাচার নাম কি সবাই বলেন? আবু তালিব। দাদার নাম কি সবাই বলেন? আব্দুল মুত্তালিব। রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। সবাই বলেন বাবার নাম কি? আব্দুল্লাহ। রাসূলের মায়ের নাম কি? আমিনা। আবার বলেন রাসূলের মায়ের নাম কি? আমিনা। তিনি কোন গোত্রে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ গোত্রে। কোন গোত্রে? কুরাইশ গোত্রে। কোন গোত্রে? কুরাইশ গোত্রে। তার পূর্বপুরুষ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলের পূর্বপুরুষকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম ইসলামের সন্তান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও নবী। ইসমাঈল আলাইহিস সালাম হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। কথা কি কিছু বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এগুলো কমন বিষয়। এরপর রাসূলের নানার নামও আছে। আপনারা কি রাসূলের নানার নাম জানেন? একজন বলছে আব্দুল ওয়াহাব। আল্লাহ রাসূলের নানার নাম কি? সবাই বলেন আব্দুল ওয়াহাব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচার নাম হযরত হামজা। হযরত হামজা রাসূলের কি? জোর বলতে হবে, হযরত হামজা রাসূলের কি? চাচা। আল্লাহর রাসূলের 4 কন্যা 3 ছেলে হয়েছে। 4 কন্যা 3 ছেলে হয়েছে। কাসেম, তৈয়ব, তাহের। আব্দুল্লাহ তৈয়ব আর একজনের নাম কাসেম, আব্দুল্লাহ তৈয়ব, তাহের। নাম মনে থাকবে? রাসূলের ডাক নাম ছিল আবুল কাসেম, কাসেমের পিতা। কুনিয়াত কি ছিল? কথা কয় না। আবুল কাসেম মানে আবুল কাসেম। নোয়াখালী ল্যাঙ্গুয়েজে না করলে আমরা বুঝেন না। আবুল কাসেম মানে কাসেমের পিতা। কাসেম শব্দটা বন্টনকারী। আমার বাবার নাম আবুল কাসেম মানে আবুল কাসেম। রাসূলের কুনিয়াত ছিল। এখন এই কাসেম শব্দটাকে আমাদের বর্তমান যারা কন্টেন্ট ক্রিয়েটর বা সমাজের এই শব্দটাকে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে অনেকে বলে, একটা বিনোদন হিসেবে এটাকে অনেকে ইউজ করে। খবরদার, এই কাসেম শব্দটা আল্লাহ রাসূলের সন্তানের নাম কাসেম, আর তিনি কাসেমের পিতা হিসেবে তার নাম আবুল কাসেম। এটা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে? যদি কাসেম শব্দটা আজকে জানার পরে কেউ তুচ্ছতাচ্ছিল্য করেন, তার ঈমান থাকবে না। জানার পরে আল্লাহ রাসূলের কুনিয়ত জানার পরে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, ঈমান থাকবে না। রাসূলের সম্মানে অবশ্যই আপনি এটাকে অ্যাভয়েড করতে হবে। কাসেম, আব্দুল্লাহ তৈয়ব। আব্দুল্লাহ তৈয়ব একজনের নাম, আর একজনের নাম তাহের। আর 4 সন্তান মেয়ে। নাম কি জানেন? বড় মেয়ের নাম কি? ফাতেমা, কুলসুম, তারপরে কি রোকাইয়া। আরেকজন নাম কি? হ্যাঁ মিজান ভাই কোন? আরেকজন নাম কি? জয়নব। রোকাইয়া, জয়নব, তারপরে উম্মে কুলসুম, ফাতেমা। মনে থাকবে? এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী। হযরত ফাতেমার স্বামীকে হযরত ফাতেমা। আর রুকাইয়া এবং জয়নব এই দুইজনের স্বামী হচ্ছে কে? হযরত উসমান।
এই দুজনের স্বামী হচ্ছে হযরত উসমান। আর উম্মে কুলসুমের স্বামী এই মুহূর্তে আমি বলতেছি না, আরেকটা বলবো। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক স্ট্রাকচার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 9টা। কয়টা? 9 বিয়ে করছেন। কয় বিয়ে করছেন? 9 বিয়ে করছেন। আর একজন ক্রীতদাসী ছিল, অথবা 2 জন, মতান্তরে 2 জন। 11 জন স্ত্রী বলে, 11 জন স্ত্রী না, 9 জন স্ত্রী, 2 জন দাসী অথবা 1 জন দাসী। একজন দাসীর নাম ইতিহাসে এসেছে মারিয়া কিপ্তি। কিপ্তিদের থেকে তাকে ক্রীতদাসী করে নিয়ে আসা হয়েছে, তখন রাসূলকে এটা উপহার দেওয়া হয়েছে। কিপ্তিদের থেকে এটা উপদ্রবণ হিসেবে পাঠানো হয়েছে। সেই ঘরে হযরত কাসেমের জন্ম হয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? এখন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বিয়ে কেন করছে? তার প্রথম স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। রাসূলের স্ত্রীরা আমাদের কি? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। নবীজির স্ত্রীরা আমাদের মা। এখন হযরত মা, আল্লাহ রাসূল স্ত্রী আমাদের মা, রাসূল আমাদের রুহানি বাবা। রাসূল আমাদের রুহানি কিয়া বাবা, কোথাও কয় না। আমরা স্বীকার করেন না এটা? আল্লাহ রাসূল আমাদের রুহানি বাবা, আর রাসূলের স্ত্রী আমাদের কি? মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। রাসূলের সমস্ত স্ত্রীদেরকে বিয়ে করা তা মুমিনদের জন্য হারাম ছিল রাসূলের ওফাতের পরে। এখন দেখেন তার প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত বছর বয়সে রাসূলের স্ত্রী হইছেন? 40, 45, কত বছর? 45 বছরে না, 40 বছরে, 40 বছরে। তখন রাসূলের জন্ম বয়স কত ছিল? 25। ব্যবধান কত? 15। এখন যারা প্রশ্ন তুলে রাসূল নারী লোভী ছিল, যদি নারী লোভী থাকতে হইতো তাহলে 25 বছরই টকবক যুবক 40 বছরের বুড়িতে বিয়ে করতো। হযরত খাদিজা, আম্মাজান খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল দ্বিতীয় বিয়া করেন নাই। যতদিন জীবিত ছিলেন দ্বিতীয় বিয়া করেন নাই। এগুলো মুসলমান, আপনার শিখতে হবে, জানতে হবে। আপনি যে মুমিন, আপনি কার উম্মত? আপনার নবী সম্পর্কে যদি আপনি সামান্য কথাগুলো না জানেন, তো আপনি আল্লাহ রাসূলের কিভাবে উম্মত হইলেন? কথা বুঝেন নাই? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বিয়ে করেছেন আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? এখানে হিকমত আছে। আল্লাহ এখানে নির্দেশটা কেন দিছে? আল্লাহ এখানে নির্দেশটা দেওয়ার কারণ হইল, যখন এই তাইফ থেকে দাওয়াত দিতে গিয়ে মাইর খেয়ে এসছে, তাইফে যে রক্তাক্ত হয়েছে, যে এই ঘটনা আপনারা জানেন নেই? জানেন। তাইফ থেকে মাইর খেয়ে এসছে। ঠিক সেই বছর হযরত রাসূলের চাচা আবু তালিব ইন্তেকাল করছে। সেই বছরই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন তার চাচা আবু তালিব এবং আম্মাজান খাদিজাতুল কুবরা। এদেরকে খুব ভালোবাসতেন। কথা বুঝতে পেরেছেন? এখন এই 2 জন প্রিয় ব্যক্তি মারা গেছে, আর এই 2 জনের শোক তিনি তো না কাটার আগেই তাইফে যে মাইর খেয়ে এসছে। তখন আল্লাহ রাসূলের মন মানসিকতা খুব খারাপ ছিল, মন দিল খুব খারাপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার সময় দেখতেছেন হযরত আম্মাজানের বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছর। তারা ওই বাড়ির যে আঙ্গিনাতে খেলাধুলা করতেছে। খেলাধুলা করার সময় আল্লাহ রাসূল তাকায় দেখলেন তারা খেলাধুলা করতেছে, এই যে বউ পুতুল খেলা না, এই জাতীয় কোনো খেলা। এই দৃশ্যটা দেখে তিনি মুস্কি হাসি দিলেন। তার অন্তর থেকে হাসি এসেছে। এত দুঃখের পরে এই দৃশ্যটা দেখার পর হাসি এসেছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে আদেশ দিয়েছেন, জিবরাইল যাও, আমার নবীর মন খারাপ এতদিন পরে তিনি এসেছেন, যে কারণে এসেছেন আম্মাজান আয়েশাকে দেখে এসেছেন, তার উপর তাকে বিয়ে করা আমার রাসূলের জন্য ওয়াজিব করে দিলাম। আমার রাসূলের কাছে এই সম্পদ দিয়ে আসো, আম্মাজান আয়েশাকে যেন আমার রাসূল বিয়ে করে নেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় বিয়ের ঘটনা। এরপর বাকি যে আরো 7টা বিয়ে তিনি করেছেন, সেগুলো ছিল যুদ্ধবন্দী হয়ে অনেকে এসেছেন। যেমন আপনার খাইবার বিজয়ের পরে, খাইবার যখন বিজয় করছে, খাইবার বিজয়ের পরে খাইবারের রাজা, ইয়াহুদি রাজার মেয়ে, তাই তিনিও যখন বন্দী হয়ে আসলেন, তিনি কি রাজকুমারী, রাজার মেয়ে কি রাজকুমারী।
রাজার মেয়ে না রাজার স্ত্রী? রাজার স্ত্রী। রাজার স্ত্রী রানী, রাজার স্ত্রী কি রানী। এখন রানী যখন বন্দী হয়ে আসলেন, বন্দী হয়ে আসার পরে সাহাবাদের মধ্যে এটা নিয়ে একটা মতানৈক্য তৈরি হয়েছে। মতানৈক্যটা কি? যে এই কয়ে নিব, এই কয়ে নিব, ওই নিব। যেহেতু রানী অবশ্য সুন্দরী আর তার মানমর্যাদা ছিল বেশি। এখন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাহানের তখন কি বাদশাহ, নবী আর মদিনা রাষ্ট্রের প্রধান, প্রেসিডেন্ট বলেন, বাদশাহ বলেন, যা বলেন, প্রধান না? তাহলে ওই তাদের প্রধানকে তখন সাহাবা ইকরামের পরামর্শে তখন তারা চিন্তা করলেন, এই নিয়ে যদি ওনাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন বা ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে দেওয়া হয়, তাহলে এটি সাহাবীদের মধ্যে মনোকষ্ট থাকবে না। এই পরামর্শের ভিত্তিতে তিনি তাকে বিয়ে করেছেন। এভাবে বাকি সকলকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আয়েশাকে দিয়েছেন। তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মেয়ে হাফসাকে দিয়েছেন। হযরত ওমরের মেয়ে হাফসা আল্লাহর রাসূলের স্ত্রী, আপনি এটা জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে, সাহাবা ইকরামের পরামর্শে, মুসলিম জাহানের কল্যাণে তিনি বিয়ে করেছেন। তবে এটা নবীর জন্য প্রযোজ্য ছিল, আপনার আর আমার জন্য নয়। আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ 4টা পর্যন্ত কি করছে? যিনি সমতা বজায় রাখতে পারবে, সৎ ন্যায় বিচার করতে পারবে। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2টা শাড়ি কিনলে, তার স্ত্রী 2জন ছিলেন, 2টা শাড়ি কিনলে পাল্লাতে মেপে কিনতেন, মানে কোনোটার কোনো ওজন বেশি কি কম কিনা, সমান সমান করে, ওজন সমান করে তিনি কিনতেন। 2 স্ত্রীকে 2টা দিতেন, যাতে কারো উপর জুলুম না হয়। আপনিও যদি সেরকম সমতা বজায় রাখতে পারেন, যদি দিন ভাগ করে দিতে পারেন, এক চোখে, মানে দুজনকে এক চোখে দেখেন, তাহলে আপনিও করেন 4টা, কোনো সমস্যা নাই। আমি যাবার এই কথা মসজিদের মাইকে আপনাদের সামনে কইয়ের, আমাদের মা বোনরা শুনলে আবার আর ভাত বন্ধ হয়েছে, আমরা ভাত খাওয়াই, মেয়ে তাকে সংসারের বেজালাটা লাগাইতে আইছে না। এটা আল্লাহ তাআলার হুকুম। প্রত্যেকের ঘরে কোরআনুল কারীম এই হুকুম আছে না নাই? আছে, আমাদেরকে জানতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলো আমি ভূমিকা হিসেবে বলেছি আপনাদের সামনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে যে বিষয়টা নিয়ে বলবো, তিনি যে সত্য নবী, এই বিষয়ে একজন মুসলিম হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, ইমানদার হিসাবে আপনার আমার মনে সন্দেহ আছে? সন্দেহ নাই। যারা সন্দেহ পোষণ করে তাদের জন্য বিখ্যাত ইতিহাসের কিতাব সিরাতি আর-রহিকুল মাকতুম, তাম পৃথিবীর একটা সেরা সিরাত কিতাব, সিরাতের কিতাব। আল্লাহর রাসূলের জীবনী নিয়ে এই গ্রন্থটা রচিত হয়েছে। সিরাতের কিতাবে নবুয়াত, পূর্ব জীবনী। মুআল্লিফ যিনি লিখেছেন, লিখতে গিয়ে এক পর্যায়ে তিনি হাদিস থেকে লিখেছেন। 12 বছর বয়সী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিব সহ মক্কার একটা কাফেলার সাথে ব্যবসা করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সিরিয়ার নিকটবর্তী জায়গায় এই কাফেলা যখন গিয়ে তাবু টানালেন, এমন একটা জায়গায় গিয়ে তাবু টানালেন যেখানে ইতিহাস বিখ্যাত ফাদ্রি বুহাইরার গির্জা ছিল। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, ফাদ্রি বুহাইরা তিনি তার যে গির্জা, সেই গির্জার এরিয়া থেকে কখনো বের হতেন না, সাধারণ মানুষের সাথে বাহির হয়ে মিশতেন না, সব সময় গির্জার মধ্যে থাকতেন। সব সময় তিনি গির্জার মধ্যে থাকতেন, এরিয়া থেকে বাহির হতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 12তম বর্ষে যখন ফাদ্রি বুহাইরার এরিয়াতে গিয়ে পৌঁছলেন, পৌঁছানোর পর হঠাৎ করে দেখলেন গির্জা থেকে ফাদ্রি বুহাইরা বের হয়ে আসলেন। বের হয়ে এসে এই যে কাফেলা, 10-12 জনের যে কাফেলা বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলো, তাদের কাছে এসে তাদের সকলকে মেহমানদারি করালেন, তাদেরকে আপ্যায়ন করালেন। আশপাশের লোকজন আশ্চর্য হলো, তারা চিন্তা করলো আমাদের ফাদ্রি বুহাইরা স্বাভাবিকভাবে বাড়ি থেকে, এই গির্জা থেকে বের হন না, ঘটনা কি, তিনি কেন আজকে বের হলেন? তখন তিনি
দূর থেকে লক্ষ্য করলেন বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে রাসূলের গায়ে হাত দিয়ে প্রশ্ন করলেন, এই সন্তান কার, এই বালকটা কার সাথে এসেছে? তখন হযরত আবু তালিব, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব এগিয়ে এসে বললেন, এটা আমার ভাতিজা আমার সাথে এসেছে। বুহাইরা বললেন, এই সন্তানকে নিয়ে আর সিরিয়ার দিকে যাওয়ার সুযোগ নাই, এই সন্তানকে নিয়ে সিরিয়ার যেও না, এই সন্তানকে নিয়ে বাড়িতে চলে যাও। একে নিয়ে যদি তুমি সিরিয়াতে যাও, সিরিয়ার ইহুদিরা তাকে হত্যা করতে পারে। আবু তালিব প্রশ্ন করলো, কেন তাকে হত্যা করবে? তখন ফাদ্রি বুহাইরা বলল, এই 12 বছরের বালক দুনিয়ার সাধারণ কোন বালক নয়, ইনি হলেন আখেরি জামানার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব প্রশ্ন করলেন, আপনি কিভাবে বুঝলেন তিনি আখেরি জামানার নবী? তখন বুহাইরা বললেন, এই বালক সম্পর্কে, শেষ নবী সম্পর্কে তাওরাত এবং ইনজিল কিতাবে সুস্পষ্টভাবে সবকিছু বর্ণিত আছে। তার নাক কেমন হবে, তার চক্ষু মুবারক কেমন হবে, তার হাত কেমন হবে, চেহারা কেমন হবে, চুল কেমন হবে, পাও কেমন হবে, পেট কেমন হবে, ফিট কেমন হবে, তার কথা কেমন হবে, হাসি কেমন হবে, দাঁত কেমন হবে, জিহ্বা কেমন হবে, সবকিছু স্পষ্টভাবে বর্ণিত হয়েছে কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহুদি এবং খ্রিস্টান পাদ্রীরা আল্লাহর নবীকে সেইভাবে চিনে যেইভাবে তারা নিজের সন্তানকে চিনে। ফাদ্রি বুহাইরা বলল, আবু তালিব শোনো, আমি তাকে চিনেছি, তার সম্পর্কে তাওরাত কিতাবে সব নিদর্শন দেওয়া আছে। এই ছাড়া তোমাদের কাফেলা যখন এখানে এসে উপনীত হলো, তখন আমার গির্জার চতুর্দিকে যত বৃক্ষরাজি আছে, যত গাছপালা আছে, যত ইট বালু সিমেন্ট, যত পাথরের স্থাপনা আছে, আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে লক্ষ্য করে দেখলাম সমস্ত গাছপালাগুলো বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদায় অবনত তাদের মাথাকে ঝুঁকে দিয়েছে। ফাদ্রি বুহাইরা বলল, এই যে গাছপালা দেখেছো, এই গাছপালাগুলো দুনিয়ার সাধারণ কোন মানুষের সামনে এভাবে সিজদায় ঝুঁকে না, এভাবে দুনিয়ার সাধারণ কোন মানুষের সামনে নত হয় না, এগুলো নত হয় কেবলমাত্র নবী রাসূলের সামনে। আর এই ব্যক্তি যে আখিরি জামানার নবী, শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই, কারণ তার পিঠের মধ্যে কাঁধের নিচে নবুয়াতের যে মোহর, নবুয়াতের যে সিল মোহর, সেটা তার পিঠের মধ্যে আমি প্রত্যক্ষ করেছি। কাঁধের নিচে ছোট ছোট কয়েলের ডিমের মতো লাল লাল এরকম দুটো, এটা নবুয়াতের মোহর ছিল। এটা দেখে আমি চিনতে পেরেছি ইনি হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে নবী হওয়ার এটা সত্য দলিল। পৃথিবীর সমস্ত লেখক গবেষক এই কথাকে স্বীকৃতি দিয়েছে। শুধু এটা তাওরাত ইনজিল কিতাবে নয়, শুধু এটা আর রাহিকুল মাখতুমে নয়, ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে, এরপরে জাবুরে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিলে এই কথাটি এভাবে উল্লেখিত আছে। কথা বুঝতে পেরেছেন? তিনি যে সেখানে যাবেন, বুহাইরের সাথে দেখা হবে, এই ঘটনা ঘটবে, এগুলো সব বর্ণিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন দিন বড় হতে লাগলেন, চতুর্দিকে তার সততা, ন্যায় পরায়ণতা, তার বিশ্বস্ততা, আমানতদারিতা মানুষের কাছে খুবই প্রশংসিত হতে লাগলো, মানুষের কাছে খুবই প্রকাশিত হতে লাগলো। এই খবর মক্কার বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী, সত্য কথা বলেন, একজন ন্যায়পরায়ণ, এরপরে তিনি তার আচার ব্যবহার, ভদ্রতা, ন্যায় নিষ্ঠতা, এগুলার সংবাদ তৎকালীন আরবের শ্রেষ্ঠ ধনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছালো।
মা খাদিজাতুল কুবরা অফার করলেন এই ব্যক্তিকে তার ব্যবসা পরিচালনা করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খবর পাঠালেন তিনি যেন মা খাদিজাতুল কুবরার যে ব্যবসা সেটা পরিচালনা করেন। তিনি ব্যবসা পরিচালনা করার জন্য ডাকলেন। আল্লাহর নবী আসলেন, তার ব্যবসার ভার গ্রহণ করলেন। রাসূলকে কিছু ব্যবসায়িক পণ্য দিয়ে সিরিয়াতে পাঠালেন। পাশে একজন ক্রীতদাসকে দিলেন, আর সেই ক্রীতদাসকে বললেন এই ব্যক্তির সাথে তুমি সিরিয়াতে যাবে, সে কিভাবে ব্যবসা করে, কিভাবে কথা বলে, পথে ঘাটে কি কি ঘটে সব কিছু এসে আমাকে খুলে খুলে বলবে। সিরিয়া থেকে ব্যবসা করে আসার পরে সেই ক্রীতদাস মা খাদিজাকে বলল, খাদিজা আমার মনে হয়নি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, কারণ বহু মানুষের সাথে হেঁটেছি, বহু মানুষের সাথে বহু জায়গায় গিয়েছি, কখনো এমন কোন মানুষকে দেখি নাই যিনি জমিনে হাঁটতেছে আর আসমানের প্রখর সূর্যের তাপ যেন তার গায়ে না লাগে, সেই জন্য আসমান থেকে দপদপে এক খণ্ড সাদা মেঘ এসে তাকে ছায়া দিতেছে। রাসূল যেখানেই হাঁটতেন আসমান থেকে সাদা মেঘ এসে সূর্যের আড়াল হয়ে নবীকে ছায়া দিতেন, যাতে সূর্যের প্রখর কিরণ তার গায়ে না লাগে, তিনি কষ্ট না পান। এই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, কারণ আমি বিশাল পথ তার সাথে সফর করেছি। তার যখন প্রাকৃতিক কাজের প্রয়োজন হয়, পায়খানা প্রস্রাব যখন ধরে তিনি পায়খানা প্রস্রাব করার জন্য, তার যখন পায়খানা প্রস্রাবের চাপ আসে তিনি পায়খানা প্রস্রাব করার জন্য নিম্নভূমিতে যান। আমি লক্ষ্য করে দেখলাম পায়খানা করার জন্য রাসূল বসেছেন, আর চতুর্দিক থেকে কতগুলো গাছ এসে আল্লাহর নবীকে আড়াল করে নিয়েছে। জরুরত সারা শেষ হলে মাটির গর্ভে তার এই যে পায়খানাগুলো প্রস্রাবগুলো বিলীন হয়ে গেছে, যাতে মানুষ এগুলো না দেখে, যাতে মানুষ কষ্ট না পায়, সেই জন্য মাটি আল্লাহর নবীর মনকে শুষে নিয়েছে। এক হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করে একদিন তিনি সিলমসির মধ্যে রাখলেন, ফাতিলের মধ্যে। যখন অসুস্থ ছিলেন ঘরের মধ্যে প্রস্রাব রাখলেন। এক সাহাবী আসলেন রাসূলের প্রস্রাব গুলোকে ফালানোর জন্য। তখন প্রস্রাব ফালানোর জন্য যখন তিনি যাচ্ছেন, প্রস্রাব থেকে দুর্গন্ধ আসার কথা, সহিহ হাদিসের কথা এটা, এই নিয়ে কোনো বিতর্ক নাই। প্রস্রাব থেকে যে দুর্গন্ধ আসার কথা, প্রস্রাব থেকে দুর্গন্ধ নয়। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রস্রাব গুলা খেয়ে ফেলেছি। তখন রাসূল বললেন, এটা তো মানুষের মল, আর মল তো কখনো খাওয়ার জিনিস নয়, কেন তুমি খেলা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্রাব গুলো নিয়ে যখন আমি যাচ্ছিলাম, এত বেশি সুঘ্রাণ, মিশকে আম্বরের মতো ঘ্রাণ আমার নাকের মধ্যে আসলো, আমি এর ঘ্রাণের লোভ সামলাইতে পারি না, আমি এগুলা খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, প্রস্রাব নবীর হোক অলির হোক, যার হোক, এগুলো অপবিত্র, যেহেতু তুমি খেয়ে ফেলেছো, নবীর দেহের একটা অংশ তুমি খেয়ে ফেলেছো, তুমি শুনে রাখো, তোমার বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কোনো রোগ হবে না। ইতিহাস লেখা হয়েছে সেই সাহাবী যতদিন জীবিত ছিলেন, তার সন্তানাদি, তার উত্তরাধিকার যতজনের খোঁজ পাওয়া গিয়েছে, ইতিহাসে লেখা হয়েছে তাদের কোনো রোগ, তারা রোগের মুখোমুখি হতে হয় নাই। এভাবে রাসূলকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। সেই ক্রীতদাসী বলল, খাদিজা, এই ব্যক্তি মালগুলো নিয়ে সেখানে মানুষের উপর জুলুম করেন নাই, সীমিত পরিসরে লাভ করেছেন, আর আপনাকে এনে আপনার হাতে যে টাকাগুলো বুঝিয়ে দিয়েছেন, অর্থ বুঝিয়ে দিয়েছেন, এতে বিন্দু মাত্র তিনি হেরফের করেন নাই, সম্পূর্ণ সলিড হিসাবটাই তিনি আপনাকে দিয়েছেন। আল্লাহ রাসূলের এমন আচরণে, তার এমন সততায় মুগ্ধ হয়ে আম্মা জান খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। আল্লাহর নবী নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন না। তিনি বললেন, আমার চাচা, আমার অভিভাবক জীবিত আছে, আমার অভিভাবকের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসেন। চাচা আবু তালিবের কাছে অনুমতি পাওয়ার পরে আল্লাহর নবীর বিয়ে হলো আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে। এতদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার অধীনে চাকরি করেছে, কাজ করেছে,
সাধারণভাবে গ্রামের ভাষায় যদি বলতে যান কাজের লোক ছিল। আল্লাহর নবী যখন ইতস্ত করলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পরে তার সমস্ত সম্পত্তিগুলো এনে আল্লাহর নবীর কদম মোবারক উৎসর্গ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদগুলো, যেই সম্পদগুলোর কারণে আপনি ইতস্ত করতেছেন, এই সম্পদগুলোর মালিকানা আজ থেকে আপনার। তখন তো তিনি নবী নয়, আর সব সম্পদকে আল্লাহ রাসূল ইচ্ছা করলে ভোগ করতে পারতেন, কিন্তু ভোগ করার নাই, গরিব দুঃখীদের কাছে ব্যয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সম্পর্কে তার স্ত্রীগণ বলতেন, নবীজি যখন রাত্রের বেলায় তিনি ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন যে আমার আসমানের একটা চন্দ্র আছে, আমারও একটা চন্দ্র আছে। আসমানের চন্দ্র উঠে, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আসমানের সূর্য উদিত হয় দিনের বেলা, যখন রাত্র শেষ হয় তখন আসমানের সূর্য ডুবিত হয়। আর আমার সূর্য আমার ঘরে উদিত হয় যখন আসমানের সূর্য অস্ত যায়, তখন আমার ঘরের মধ্যে মুহাম্মদ নামক সূর্যটা উদিত হয়। নবী যখন ঘরে প্রবেশ করতেন ঘর আলোকিত হয়ে যেত। আল্লাহর নবী যখন বাহির থেকে আসতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা সহ সমস্ত স্ত্রীরা নবীজির দেহের ঘ্রাণ নেওয়ার জন্য তারা অপেক্ষমান থাকতেন। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূলের যে গাম মোবারক গুলোকে আম্মাজানগণ বোতলের মধ্যে ভরে রাখতেন সুগন্ধি হিসাবে। কোথাও আচার অনুষ্ঠানে যাওয়ার সময় তারা এগুলো ব্যবহার করতেন সুগন্ধি হিসাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির দেহ মোবারক থেকে এরকম মিশকে আম্বরের ঘ্রাণ বাহির হতো সবসময়, কখনো দুর্গন্ধ বাহির হতো না, কারণ তিনি তো নবী, আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য আদর্শ হিসেবে এই পৃথিবীর মানুষের কাছে পাঠালেন। তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, তার আচার আচরণ, চলাফেরা সবকিছু আমাদের জন্য কি আদর্শ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো রাসূলের কাছে বিয়ের জন্য যখন মেয়ে পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, রাসূল তো ইচ্ছা করলে বিয়ে করতে পারতেন না? পারতেন, কিন্তু করেছেন চাচার কাছে পাঠাইছে যে আমার চাচার কাছে প্রস্তাব পাঠান, আমার চাচা, আমার গার্জিয়ান রাজি হইলে তারপরে আমি বিয়ে করব। এখন আমরা কি সবাই না যারা গোপনে এদিক সেদিক করি এলাই, তারা কি গার্জিয়ানকে মূল্যায়ন করি? রাসূলের আদর্শ তারা মানি? এই ক্ষেত্রে আমাদের রাসূলের আদর্শ মানতে হবে। ভাইরা আমার, রাসূলের তার পুরোটা জীবনের মাঝে রয়েছে আমাদের জন্য আদর্শ। আল্লাহর নবীর উপাধির পরে সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশার কাছে এসে বললেন, আয়েশা, আল্লাহর রাসূল সম্পর্কে আমাদেরকে বলুন। আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? তখন সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান, পড়েছি কোরআন। আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর নবীর চরিত্র তো ছিল কোরআন, তার সারাটা জীবন ছিল কোরআন। যে ব্যক্তি কোরআন পড়লো সেই জন্য রসুলকে পড়লো। কোরআন মানি রসুল, রসুল মানি কি কোরআন। কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা তিনি কাজে মানুষের কাছে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে কি উত্তম আদর্শ। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত নেতা হিসাবে, নবী হিসাবে, অভিভাবক হিসাবে সকল কাজে, সব জায়গায় রাসূলকে মানা। নেতা হিসাবে কাকে মানবো? রাসূল কি নেতা ছিলেন না? রাষ্ট্র পরিচালনা করেন নাই? দু একজনে যে কইছে, যারা যে বলেন নাই তারা মনে হয় যেটা বিশ্বাস করেন না নাকি? রাসূল কি মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন না? ছিলেন। রাসূল মদিনার রাষ্ট্রের প্রধান ছিলেন। রাসূল কি জিহাদের পথে, জিহাদের ময়দানে জিহাদের সেনাপতি ছিলেন না?
ছিলেন। আবার তিনি মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন না? ছিলেন। তিনি ঘরে স্ত্রীদের কাছে স্বামী ছিলেন না? সন্তানদের কাছে পিতা হিসাবে ছিলেন না? তাহলে তার সকল কাজে আপনার আমার আদর্শ আছে। আমি যে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কি নেতার চরিত্র দেখিয়ে এসেছি? তাহলে আপনি যে কথা বললেন এটা যদি মিথ্যা হয় তাহলে আপনি মৃত্যু পেলেন না। নেতার চরিত্র যদি ফুলের মতো পবিত্র না হইয়া সে যদি শত কোটি না হাজার কোটি টাকা বিদেশে প্রচার করে, এরপরে হাই প্রোফাইল নায়িকাদের সাথে যদি তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়, তাহলে ফুলের মতো পবিত্র কেমনে হইল? কেমনে হইল? আমরাই তো করছেন। প্রিয় ভাইয়েরা আমার, অমুকের পিছনে তমুকের পিছনে বহু দৌড়াইতেছেন, বহু দৌড়াইতেছে। এই দৌড়ানিটা শুধু দুনিয়ার মরিচিকা স্বার্থের জন্য। নেতার পিছনে দৌড়াইলে মনে আমার কিছু দিব, এই যে অনুদানের সময় তানের হোল্ডাগুলো আমার ঘরে আইব, কার্ডগুলো আমার কাছে আইব, তারপরে রাস্তাঘাট করার সময় টেন্ডারটা আমি পাবো, চুরিও করুন জন্মের মতো, কিছু কাজও করুন। কথা কি বুঝতে পেরেছেন? এটা হয় না? কিন্তু তিনি যদি রাসূলের আদর্শিত হন, রাসূলের আদর্শ গ্রহণ করেন, তাহলে কাজগুলো করতে পারেন? আপনাদেরকে কি ওই সমস্ত লোকেরা ডাকে না যারা রাসূলের আদর্শ লালন করে এবং পালন করে? ডাকে কিনা? সাড়া দিছেন কখনো? সাড়া দিছেন? তাহলে রাসূলের উম্মত দাবি করার জন্য শরম লাগে না? বেশরম আপনি। কন বলে আমি বেশরম? আপনি বেশরম। আপনি রাসূলের আদর্শ আপনাকে কবর দিতে গেলে আপনি চিল্লে চিল্লে এখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, হাতেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের আদর্শের হাতেন উল্টে গেছে। সারা জীবন এসে চোর বাটপারের পিছনে, মরার সময় এতে যেটার কোনো দাম নাই, বিনা পয়সা, যেটার কোনো দাম নাই, এক পয়সা, সেটারে রাসূলের আদর্শের মধ্যে মাটি তোলে খাদাইতেছে। আফসারির ভাষা কয় তুই সিটিং, আফসারি কয় তুই সিটিং, রফিকুল্লাহ আফসারি কি কয় তুই সিটিং, হাদা দেয় কয় না, আসলে সিটিং। সারা জীবন তাগুতের পিছনে দৌড়াইছেন, সারা জীবন ন্যাশনালিজমের পিছনে দৌড়াইছেন, সেকুলারিজমের পিছনে দৌড়াইছেন, আর মরার সময় কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী। লজ্জা থাকলে কথা বলতেন না। আপনার যদি লজ্জা থাকতাম যে কথা বলতেন না। হক কথা তো গায়ে লেগতেছে, কতক্ষণ মসজিদ থেকে বাইরে যে সমালোচনা করেন, হুজুর উচিত ছিল কথা এন কন, হিমের উচিত ছিল কথা কন, আপনারাই বলবেন। ভাইয়েরা আমার, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। অর্থাৎ রাসূলের আদর্শ প্রত্যেকটা সেক্টর আপনার আমার জন্য বিদ্যমান আছে না নাই? এই জন্য আগামীতে এই সুযোগ আমাদের জন্য আসতেছে, এই সুযোগ আমাদের জন্য আসতেছে দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, লুট্টরাজের বিরুদ্ধে, মিথ্যাবাদীর বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে আপনাকে আমাকে ঐক্যবদ্ধভাবে এই জাতির সামনে দাঁড়ানোর সুযোগ আসতেছে। তখন দেখা যাবে আপনি কি সত্যিকারের রাসূলের উম্মত নাকি আপনি দুনিয়ার স্বার্থের লোভী শয়তানের উম্মত, এটা তখন প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের প্রকৃত আদর্শে অনুসারী হয়ে দুনিয়াতে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জফর সিরাত পড়েনি।